আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দুপুরে রান্না থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ। তো ইলিশ মাছ এখন বাজারে তেমন একটা পাওয়া না গেলেও এই মাছটা কিন্তু আমাদের ফ্রিজে ছিল। মা যখন ইলিশ মাছ নিয়ে এসেছিলেন আগে অনেকগুলো, তখন আস্ত মাছই পলি ব্যাগে প্যাক করে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম। তো মাছ বের করে কেটে তারপরে এখন ভেজে নিচ্ছি। আর এই মাছ কিন্তু আস্ত মাছ এইভাবে রাখলে একদম টাটকা মাছের মতোই মনে হয়। তো সুন্দর করে মাছগুলো ভেজে আর কি দিয়ে রান্না করব এগুলো শেয়ার করছি। তো আজকে কিন্তু এক হাতে সব কাজগুলোই করছি। এখানে বেগুন কেটে নিলাম আর আলু দেখতে পাচ্ছেন, আলুও কেটে নেব। তো ইলিশ মাছের এমন একটা ভালো গুণ আছে, মাছটা কিন্তু সব কিছু দিয়েই ভালো মানায়। আর সব থেকে মনে হয় বেশি মানায় বেগুন আলু দিয়ে, আমার কাছে মনে হয়। তো ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করব, সেই সাথে আরও কি রান্না করছি ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটি, তাহলে আজকে রান্না বান্না কি করছি এগুলো দেখতে পারবেন। আর এই যে দেখেন, ভিডিও করতে করতে কি অবস্থা, যখন চুলার সামনেই তো বেশি ভিডিও করা হয়, তরকারির যে ধোয়া, সেই ধোয়ায় কিন্তু আমার মোবাইলের 12টা বেজে যায়। কিছুই করার নাই, তারপরও এটা একটা মুদ্রাদোষ হয়ে গিয়েছে ভিডিও করাটা। তো এখানে আলু দিয়ে দিলাম, তারপরে বেগুন। ইলিশ মাছের তরকারিতে আমি কিন্তু জিরা পাউডার যেটা জিরা গুঁড়া, সেটা দেই না। কারণ ইলিশ মাছের আমার কাছে মনে হয় একটা নিজস্ব ঘ্রাণ রয়েছে। আর ইলিশ মাছ যখন ভাজি করি, ভাজি ছাড়া তো আর মাছ আমাদের বাসায় কেউ খেতে চান না। তো ওই যে যখন মাছটা ভাজি করি, মাছের ভাজি করার পরে যে তেলটা থাকে, ওই তেলটা কিন্তু তরকারিতে দিয়ে দেই, তাহলে মনে হয় ইলিশ মাছের ফ্লেভারটা আরও বেশি আসে তরকারিতে। তো বেগুন আলু কষানোর পরে, বেগুন কিন্তু পরে দিয়েছিলাম, আগে আলুটা অল্প কষানোর পরে বেগুন দিয়ে কষিয়ে তারপরে এখন ঝোলের পানি দেওয়া হয়েছে। আর বেগুন যখন একদম বেশি গলে যায় তখন আমার কাছে ভালো লাগে না। বেগুন তো এমনিই নরম, এটা পরে দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে তারপর তো নতুন আলু সেদ্ধ হতে সময় লাগবে না। তারপরে এই যে মাছ দিয়ে নামিয়ে ফেলবো। আর ইলিশ মাছের ক্ষেত্রে ধনিয়া পাতাটা শীতকালে দেওয়া যেতে পারে, তবে আমার কাছে মনে হয় ধনিয়া পাতা না দিয়ে এমনি রান্না করলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আর ইলিশ মাছটা কিন্তু গরমকালে আমাদের কাছে খুবই মজা লাগে শীতের থেকে। তো এটা তো ফ্রিজে ছিল, এই জন্য রান্না করলাম। আর এইখানে তো দেখতে পাচ্ছেন শীতের সব টাটকা সবজি। বাঁধাকপি 4 ভাগ করে 1 ভাগ রেখে দিয়েছিলাম, সেটা বের করলাম। মটরশুঁটিও ছিল, ওটাও বের করলাম। সাথে এই যে গাজর 2টা বের করলাম, সাথে পেঁয়াজ কলি। একদম পারফেক্ট সব শীতের সবজি। এখানে আলু 2টাও দিব। সব কিছু আমি কুচি করে কেটে নিব। এটা করব শীতের সবজি ভাজি। আর কি কালারফুল ভাজি হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগে। শীতের আসলে সবজিগুলো খুবই সুন্দর গরমের সবজি থেকে। তো আজকের রেসিপিটা মাশাআল্লাহ 2টাই খুব সুন্দর রেসিপি। একটা হলো শীতের সবজি ভাজি, সেই সাথে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে। তো এটা তো আসলে সবারই পছন্দের রেসিপি আমার মনে হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে আমাদের রিজিকে উনি ভালো ভালো খাবারই সবসময় লিখে রাখেন, এই জন্য হয়তো আমরা খেয়ে থাকি। আসলে রিজিক এমন একটা ব্যাপার, আপনার রিজিকে আজকে যা থাকবেন আপনি সেগুলোই খাবেন। তো এই যে দেখেন সবজি ভাজিটা, এখান থেকে বাঁধাকপি থেকে পানি ছেড়েছে, তো ওগুলো একেবারে শুকিয়ে গেলে ভাজিটা তো এমনি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ধনিয়া পাতা দিয়ে, ভাজিতে ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। আর এই
টমেটোর যে ভর্তা কিংবা চাটনি যেটাই বলে থাকেন, এটা মা করেছিলেন। তো তখন আমি আবার মানে বিজি ছিলাম, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। মা টমেটোর ভর্তাটা করে একটা কৌটার মধ্যে নিয়ে নিলেন। তো এই কৌটায় নিলে সুবিধা হয়, এটা যখন খাবো, খাওয়ার পরে এটা আবার মানে ফ্রিজে রেখে দেব। তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ। আজকে কিন্তু সন্ধ্যাবেলা কোকোলা 1 প্যাকেট নুডলসকে একটা ডিম দিয়ে, শুধু একটা ডিম দিয়ে সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে করেই রান্না করে খেয়েছি। আর সাথে একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম নুডলসের, ব্যাস এতটুকুই। কী যে মজা লেগেছে। এখানে কোকোলা 1 প্যাকেট, এই যে লম্বা নুডলসগুলো 1 প্যাকেট কোনো সবজি ছাড়া রান্না করলে অনায়াসে 3-4 জনের হয়ে যায় নাস্তা। তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এদিকে চুলায় চা বসিয়ে দিয়ে নুডলস খাওয়া শুরু করে দিলাম। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।